Hello everyone, welcome back to my happy squad. तो আমি চলে এসেছি সেলফ কেয়ার সিরিজের আরেকটা ভিডিও নিয়ে and since we are talking about self care শুধু এক্সটার্নাল কেয়ারের কথা বলবো আর ইন্টারনাল কেয়ারের কথা বলবো না এমনটা হতেই পারে না যেহেতু এটা একটা ফিটনেস বেসড চ্যানেল সেহেতু ইন্টারনাল হেলথ ইজ আ মাস্ট প্রায়োরিটি. It's not about weight loss or weight gain. It is just about that one good step for a healthy tomorrow. আমরা ডে টু ডে লাইফে কত আনহেলদি স্টেপ নিয়ে থাকি আর উই ডোন্ট ইভেন কেয়ার. সেখানে কি আমরা একটা গুড স্টেপ নিতে পারি না একটা হেলদি ফিউচারের জন্য? জাস্ট ভাবো একবার, আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে আমাদের পছন্দের মেনুটা ডিসাইড করার জন্য যে পরিমাণ অ্যাটেনশনটা দিয়ে থাকি তার 1%ও কি দিয়ে থাকি একটা হেলদি ফিউচার গড়ে তোলার জন্য? সো স্টার্ট থিঙ্কিং কজ ইটস নেভার লেট. শুধু একটা হেলদি স্টেপ ফর আ হেলদি টুমরো. তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা 5 মিনিটস ফুল বডি স্ট্রেচ রুটিন. ইয়েস, ইউ হার্ড ইট রাইট, মাত্র 5 মিনিট, নো মোর এক্সকিউজেস. এই এক্সারসাইজটাতে তোমার বডির ম্যাক্সিমাম মাসেল গ্রুপ কভার আপ হবে. স্ট্রেচিং এমন একটা এক্সারসাইজ যেটা আমার মনে হয় খুবই আন্ডাররেটেড. পিপল ডু কার্ডিও, স্ট্রেংথ ট্রেনিং অ্যান্ড হোয়াট নট, কিন্তু স্ট্রেচিংকে ততটা প্রায়োরিটি দেওয়া হয় না. ইট হ্যাজ এ লট অফ বেনিফিটস. স্ট্রেচিং আমাদের ফ্লেক্সিবিলিটিকে ইমপ্রুভ করে, পশ্চার ঠিক করে, আমাদের স্ট্রেস রিলিফ করে, ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করে. তো কখন কখন এটা করব? This can be done post workout to relax your muscles. এমনকি ওয়ার্কআউটের আগে 5 মিনিট ওয়ার্ম আপের পরেও করা যায় মাসেল গ্রুপকে অ্যাক্টিভেট করার জন্য. তুমি যদি বাড়ি থেকে ডেস্ক জব করছো বা তুমি কোনো কাজই করছো না, ঘন্টার পর ঘন্টা বসে ল্যাদ খাচ্ছো, বা তুমি যদি হাউস ওয়াইফ হও, বা ইফ ইউ হ্যাড আ লং টায়ারিং ডে, তাহলে টেক আ পজ, 5 মিনিট বের করো অ্যান্ড ডু সাম স্ট্রেচিং. ইটস এ রিকোয়েস্ট. এখনকার দিনে হাঁটু ব্যথা, কোমর ব্যথা এগুলো খুব কম বয়সেই চলে আসে, বিশেষ করে মহিলাদের মধ্যে. সো স্টার্ট ইনকর্পোরেটিং স্ট্রেচিং ইন ইয়োর ডেইলি রুটিন বিফোর স্টার্টিং উইথ দ্য ওয়ার্কআউট. যেমনটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি, আমারটাই করতে হবে তোমাদেরকে, এর কোনো কম্পালশন নেই. তোমরা নিজেদের ফেভারিট যে কোনো একটা পিক করো, সেটা করতে স্টার্ট করো. আমি জাস্ট নিজের সুবিধা মতো এটাকে বানিয়ে নিয়েছি যাতে টাইমও কম লাগে আর ম্যাক্সিমাম মাসেল গ্রুপ সেটাতে কভার আপ হয়. টু বি ভেরি অনেস্ট, আধ ঘন্টা 40 মিনিট ওয়ার্কআউট করার পরে আরও 15 মিনিট আধ ঘন্টা স্ট্রেচিং করার মতো এনার্জি থাকে না. তাই আমি নিজের মতো করে এটাকে বানিয়ে নিয়েছি অ্যান্ড থট অফ শেয়ারিং ইট উইথ ইউ অল. প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও, বেল বাটনে হিট করে দিও অ্যান্ড ডু অল দ্যাট গুড স্টাফ. নাও টেক আ ডিপ ব্রেথ অ্যান্ড লেটস বিগিন. So we have 9 to 10 exercises, right left, 10 to 20 seconds at the side. First step, bending the neck towards the left. ডান হাতের পাম দিয়ে হালকা প্রেসার দাও মাথায়. স্লো কন্ট্রোলড ব্রিদিং, ইনহেল এক্সহেল. তারপর অন্য সাইডে লেফট হ্যান্ডের পাম দিয়ে হালকা প্রেসার দাও. Forget all about your stress, relax, working on those neck muscles. Next, arm muscles e focus korbo amra. বা হাতটা এগিয়ে ডান হাত দিয়ে ধরবো. হালকা stretches, working on those biceps and triceps. Inhale and exhale. Next, to the other side. ডান হাত আগিয়ে দিয়ে বাঁ হাতের রিস্ট দিয়ে ধরবো আমরা. Feel the stretch on your biceps and triceps. forearm-এর মাসেলসও আমরা ইনক্লুড করছি. Deep breaths. Next, we will work on those shoulders. দুটো হাতকে সামনে নিয়ে এসে ধরো. Deep breaths. Feel the stretch on your biceps and triceps. Breathe in, breathe out. Hold on আর কিছুক্ষণ. Next,
সেম পশ্চার, পিছন দিকে হাত নিয়ে যেয়ে ধরো। ফিল দ্য স্ট্রেচ অন ইয়োর চেস্ট মাসেলস। কোনো এক্সট্রা প্রেশার না, হালকা স্ট্রেচ। Breathe normally. Slow and controlled breaths. Next, we will work on those lower abs or lower back. Twist koro body ta left side. Leg movement hobe na. Slow and gentle breaths. Stretch ta feel koro. Hold the posture. Next, right side. কোমর থেকে টুইস্ট করো বডিটা, বাকিটা ফিক্সড থাকবে। ইনহেল, এক্সহেল। লোয়ার অ্যাবসে পিঠের নিচের মাসেলের স্ট্রেচটা ফিল করো। নেক্সট, লেফট পাটাকে রাইট থাইয়ের ওপর রাখো, লাইক যেন তুমি চেয়ারের ওপর বসে আছো। ওপেন আপ দোজ হিপ মাসেলস অ্যান্ড গ্লুটস। ফিল দ্য স্ট্রেচ। সাপোর্টের জন্য কোনো কিছু ধরতে পারো ব্যালেন্স না পেলে। নেক্সট টু দ্য আদার সাইড, ডান পাটাকে বাম পায়ের ওপর তুলে গ্লুটসগুলোকে ওপেন করো যতটা সম্ভব। হিপ মাসেলসের স্ট্রেচটা ফিল করো। ইনহেল, এক্সহেল নর্মালি। জেন্টল স্ট্রেচ। নেক্সট, পা দুটোকে ওয়াইড করে ডান পায়ের থাইয়ের উপর প্রেসার দিয়ে বেন্ড করো। থাইয়ের ওপর রাখতে পারো হাত, বা ইফ ইউ আর ফ্লেক্সিবল এনাফ তাহলে পায়ের পাতা পর্যন্ত হাত নিয়ে যাও। স্ট্রেচ ফিল করো হ্যামস্ট্রিংসে, থাই মাসেলসে, হিপ মাসেলসে। প্রচণ্ড রিল্যাক্সিং। নেক্সট আদার সাইড, সেম। স্ট্রেচ করো যতটা তোমার লিমিট। ডোন্ট গো বিয়ন্ড দ্য থ্রেশহোল্ড। পিরিয়ড ক্র্যাম্পস, কোমরের ব্যথা সব কিছু কমে যায় এটাতে। নেক্সট, লেফট গোড়ালির ওপর ভর করে আমরা লেফট লেগটাকে স্ট্রেচ করছি। স্ট্রেচিং দোজ কাফস অ্যান্ড হ্যামস্ট্রিংস। প্রেশার দাও থাইয়ের ওপর যতটা সম্ভব। ব্রিথ ইন, ব্রিথ আউট। পুরো টাইমটা নর্মাল ব্রিথ করবে। নেক্সট টু দ্য আদার সাইড, ওয়ার্কিং অন দোজ রাইট কাফস। স্লো অ্যান্ড কন্ট্রোলড ব্রেথস। নেক্সট আমরা বাঁ পাটাকে তুলে বাঁ হাত দিয়ে ধরে দাঁড়ানোর চেষ্টা করব। সাপোর্ট লাগলে কিছু ধরতেই পারো। নেক্সট, রাইট লেগ। চেষ্টা করো যতক্ষণ সম্ভব ততক্ষণ দাঁড়ানোর। থাই মাসেলসে স্ট্রেচ। লাস্ট আমরা এন্ড করব তাড়াসনা দিয়ে। ইনহেল, টোয়ের ওপর দাঁড়িয়ে এক্সহেল। Again inhale and exhale. তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। হোপ ইউ এনজয়েড ইট। ইফ ইউ ডিড তাহলে যে কোনো একজন ফ্রেন্ডের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও। আর এই উইকে আসছে একটা DIY স্কিন কেয়ার ভিডিও, সো স্টে টিউন ফর ইট। Till then, stay healthy, stay active and stay happy, and I will see you very soon. Till then, bye.